আমরা এখন রয়েছি মিরিকে। সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে আমাদের ঠিক হোটেলের পিছনেই একটা মনাস্ট্রি আছে। পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই মনাস্ট্রিতে। এখন এন্ট্রি করছি। সব লামারা আছে এখানে। পুরো কত সুন্দর, কত বড় একটা মনাস্ট্রি, ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বুদ্ধিস্ট লামারা সবাই থাকে। ফ্রন্ট ভিউটা দেখো কি সুন্দর, ওয়াও, খুব সুন্দর। আশপাশটা দেখুন, এখানে সব হোস্টেল মানে আর কি ছাত্রাবাস, যেখানে সব লামারা থাকে, যারা ছোট, যারা বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছে তারা সবাই থাকে। আর একটা জিনিস লক্ষ্য করে, এখানকার ফুল গাছ এত সুন্দর, ফুল গাছ, যারা ফুল গাছ ভালোবাসো তাদের জন্য মানে স্বর্গরাজ্য বলা যেতে পারে। গোলাপ ফুল গাছগুলো এত সুন্দর করে ফুটে আছে। এটা আজকে সকালের ওয়েদার একদম পরিষ্কার। এখন 7:30 বাজে, রোদ দেখো। আমাদের ওখানে ডিসেম্বরের সকাল যেমন হয়, কড়া রোদ ওঠে এবং ঠান্ডাও থাকে, ঠিক সেম এখানে। কিন্তু মনাস্ট্রির ভেতরে তো দেখাতে পারবো না, তাই জন্যে বাইরে থেকেই দেখতে হবে। মনাস্ট্রির কারুকার্যগুলো এত সুন্দর লাগে। সামনে মন্দির আছে, মন্দিরটা বোধহয় বন্ধ আছে, দরজা তো দেওয়া দেখতে পাচ্ছি, দুদিকে দরজাই দেওয়া। যাই হোক, ভেতরে গেলে ভালো হতো, দেখি অন্য কোথা থেকে যাওয়া যায় কিনা। এবং ক্যামেরা তো দেখাতে পারবো না, ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। আশপাশের এই চত্বরটা দেখুন কি সুন্দর। ছবি তোলার আদর্শ জায়গা। অনেক বড় মনাস্ট্রি, অনেক বড়। তার অনেক এরিয়া, অনেক পোর্শন রয়েছে। কিছু জায়গায় রান্না হয়, কিছু জায়গায় হসপিটাল, কিছু জায়গায় লামারা থাকে এখানে, বুদ্ধিস্ট লামারা। কোনো জায়গায় প্রার্থনা হয়, কোনো জায়গায় পুজো হয়, কোনো জায়গায় মন্দির আছে খালি। এটা মনে হচ্ছে খুব সম্ভবত অফিস বা বুক স্টোর। আচ্ছা, এটা বুক স্টোর লেখা রয়েছে। যেতে পারবো? যে কত সুন্দর, ওইখান থেকে শুরু হচ্ছে মনাস্ট্রির এরিয়া। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওখান থেকে। আর এখানে কিন্তু কোথাও নো এন্ট্রি লেখা নেই, আমি তো উঠে পড়লাম, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এত সুন্দর দেখতে লাগে না এদের কারুকার্যগুলো, কালারগুলো, হ্যাঁ, দূর থেকে চোখে পড়ে। কি পরিষ্কার, কোথাও একটা প্লাস্টিকও পড়ে নেই। লোকজন আসে না
এবং এরাও খুব সুন্দরভাবে মেনটেন করে রাখে জিনিসগুলোকে। ও আর এখান থেকে মিরিক লেকটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন, একদম চকচক করছে মিরিক লেক। মিরিকের এই জায়গাটা এত পপুলার, এই লেকটা সব জায়গা থেকেই দেখা যায়। এই যে গম্বুজে আমার ছায়া পড়ছে, তো মিরিক লেক এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশাল বড় একটা গুম্ফা, শ্বেত পাথর, মার্বেল শ্বেত পাথর দিয়ে বানানো। এটা ওই যে ওদের টম যেটা বলে না, সেই কালকে যেগুলো ছোট ছোট দেখছিলাম ওগুলোই, এগুলো বড় বড়, মানে একটা বিশাল মহান মানুষকে স্মৃতি করে রেখে দেওয়া আছে। এই এরিয়াটা পুরোটাই ওই অবধি মনাস্ট্রি এরিয়া। ওই যে লামারা ওখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। মিরিক লেকে সবাই মর্নিং ওয়াক করছে, এখান থেকে দেখা যাচ্ছে, ফটো তুলছে। আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা যে পাহাড়ি রাস্তা কেমন হয়, সেখান থেকে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কেমন। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি এখানকার যে মুহূর্ত আমি কাটাচ্ছি সেইগুলোই আসলে মানে সঞ্চয় করে রাখার একটা প্রচেষ্টা, কোনো প্রফেশনাল ব্লগিং নয়। শুধু পাখির ডাক ছাড়া এখানে কোনো আওয়াজ নেই। আর গুনগুন, হ্যাঁ মঙ্করা হাঁটছে খালি পায়ে, এখানে খালি পায়ে জুতোর আওয়াজ আর পাখির আওয়াজ, কথা বলছি সেটা আছে। গোলাপ ফুল দেখবেন, দেখুন আমাদের ওখানকার গোলাপ ফুলকে দেখুন, আর এখানকার গোলাপ ফুল দেখুন। এখানে খুব লোকাল লোকাল গোলাপ ফুল দেখুন। এই দেখুন গাছ ভরে গোলাপ ফুল হয়ে রয়েছে, এত গোলাপ ফুল ফুটেছে, গাছের পাতা কম ফুল বেশি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গোলাপের। ঠিক আছে, তো মিরিক থেকে একটা ভিডিও, মিরিকের যে মনাস্ট্রি আছে এখান থেকে একটা ভিডিও আমি করলাম। খুব সুন্দর লাগলো, একটা সুন্দর সকাল কাটাচ্ছি, খুব সুন্দর সময় কাটাচ্ছি আসলে আমরা এখন পাহাড়ে এসে। আর সমতলে তো গরম, সবাই ফোন করছে, বলছে যে আচ্ছা আমার জোরে কথা বললে আমার নিজেরই কেমন একটা লাগছে, তাই আস্তে আস্তেই করছি কথা বলে। লাইট আছে, রাত্রিবেলা লাইট জ্বলে। আকাশ দেখুন নীল একদম, এক টুকরো মেঘ নেই, কিন্তু দূরে মেঘ আছে, দূরের পাহাড়ে, তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। নাহলে আমি যে অ্যাঙ্গেল দেখাচ্ছি ঠিক এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানে খুব সুন্দর আলপনা দেওয়া আছে নিচে। ঠিক আছে, রাখছি, এই ভিডিও এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।